হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে খুব মজার একটা তরকারি শেয়ার করি। তো যাই হোক, এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস বোনা করবো এখন। আমি আপনাদের সাথে জাস্ট একে একে সব ধরনের প্রসেসিংটাই শেয়ার করে নিব। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে হালকা একটু নরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম একে একে গোটা মশলাগুলো, গরম মশলাগুলো, লং, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আদা, রসুন বাটা আর কি। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আসলে আমি পরিমাণ মতো দিচ্ছি, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আর কি। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, যেটা মানে গুঁড়াটা আর কি। তারপরে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা আর কি। তো সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যেন পুড়ে না যায়। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো একেবারে তেল ভেসে আসা অবধি পর্যন্ত। মশলাটা যত কষাবেন ততই ভালো লাগবে, আর মশলা কষানোর মধ্যে আসলে মাংসের স্বাদটা থাকে। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি মাংসটা, এই হাঁসটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। আম্মা সুন্দর করে ধুয়ে মানে কেটে তারপরে ভালোভাবে পরিষ্কার করে আমাকে দিয়েছিল। আমি শুধু রান্না করে খাচ্ছি আর কি, ধুয়ে রান্না করতেছি, এতটুকুই আমার কাজ আর কি। তো যাই হোক, আমি এখন দিয়ে দিলাম মাংসটা, হাঁসের মাংস। আসলে হাঁসের মাংস, হাঁসে তো তেমন বেশি মাংস থাকে না, পোড়াটায় হাড্ডি থাকে। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, একটা না দুইটা টমেটো কুচি দিয়েছি আর কি। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি এটাকে অল্প পরিমাণে পানি দিয়ে কষাবো আর কি, অল্প পরিমাণে পানি, বেশি পানি দিব না। ভালোভাবে কষানোর পর তারপর পানি দিব। আমি আবার জয়ফল, জয়ত্রী বাটাও দিয়েছি, জিরা বাটাও দিয়েছি, সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমার মাংসটা এই দিক দিয়ে কষানো হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা কালার এবং লুক চলে আসছে, তাই না? তো যাই হোক, হাঁসের মাংস বাঁচতে গেলে কিন্তু অনেক কঠিন একটা কাজ, অনেক কষ্টের কাজ। তবে আমার এই হাঁসটা একেবারেই ভাতটি ছিল, বড় ছিল, দেশি হাঁস, কোনো গ্রান বা গন্ধ কোনো কিছুই ছিল না একেবারেই। মানে মানে খুব স্বাদের ছিল এই হাঁসটা আর কি, খেতেও সুস্বাদু হয়েছিল এবং কোনো রকম গন্ধ ছিল না। তো যাই হোক, এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল, কেউ আবার ভাইবেন না নগদ নগদ করে খাইতেছি, অনেকে আবার হয়তো বা ভাবতে পারেন। এই ভিডিওটা অনেক আগের করা ছিল, যখন আমি হাঁসের মাংসটা নিয়ে আসছি বা হাঁসটা নিয়ে আসছি তখন রান্না করছি। তো এখন আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিচ্ছি আর কি। তবে আমার মাংস রান্না ডান, আমি পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি, আপনাদের সাথে জাস্ট শেয়ার করা হয়নি। ভালোভাবে কষিয়ে নিয়েছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাংসের লুকটা কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? দেখতেও কিন্তু লোভনীয় এবং ইয়াম্মি কালার আসছে।